আসসালামু আলাইকুম। তো আজকে আমি ছোট্ট আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। ঠিক আছে? এখন নিউটনের মহাকর্ষ সূত্র বলতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে মহাকর্ষ বল সম্পর্কে এবং অভিকর্ষ বল সম্পর্কে। ঠিক আছে? এখন মহাকর্ষ বল জিনিসটা কি? সেটা হচ্ছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণাই কিন্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাকে আমরা বলতেছি হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে? কিন্তু এই আকর্ষণ যারা করে, সেই আকর্ষণ বস্তুদ্বয়ের মধ্যে যদি একটি হয় পৃথিবী, তাহলে এইটার মধ্যে যে বল কাজ করবে সেটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে? যেমন আমরা বলতে পারি যে সূর্য এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে? কিন্তু আমি যদি বলি সূর্য ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু হবে অভিকর্ষ বল। ঠিক আছে? তাহলে আমরা কি জানতে পারলাম, সেটা হচ্ছে যদি পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণ বলটাই হচ্ছে অভিকর্ষ বল, আর পৃথিবী ব্যতীত মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। ঠিক আছে? তো আমাদের মহাকর্ষ সূত্রটা দিয়েছিলেন হচ্ছে আমাদের বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। তো তিনি বলেছেন যে সূত্রটা হচ্ছে এমন: মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্র। ঠিক আছে? এখন তবে এটাকে গাণিতিকভাবে প্রমাণ করা যায়। আমি একটু পরে দেখাচ্ছি যে কীভাবে গাণিতিকভাবে এটাকে আসলে ব্যাখ্যা করা যায়। তার আগে তোমাকে এখানে বিশেষ কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে বল। হ্যাঁ, তো বলের ইংরেজি হচ্ছে ফোর্স। তো বলকে আমরা প্রকাশ করব হচ্ছে এফ দিয়ে, কিন্তু বলের এসআই একক বা ইন্টারন্যাশনাল সিস্টেমের যে একক সেটা কিন্তু হচ্ছে নিউটন। ঠিক আছে? আর ভরের ইংরেজি হচ্ছে ম্যাস, যেটাকে আমরা প্রকাশ করব ছোট হাতের এম দিয়ে, এবং এটার এসআই একক হচ্ছে কেজি। আর দূরত্বর ইংরেজি হচ্ছে ডিস্ট্যান্স, যেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে ডি দিয়ে, যার এসআই এককটা হচ্ছে আমাদের মিটার। হ্যাঁ, আমি একটু আগেই বললাম যে ভরকে প্রকাশ করতে হবে ছোট হাতের এম দিয়ে। আমরা সাধারণত ক্যাপিটাল এম দিয়ে পৃথিবীর ভরটাকে পরিমাপ মানে পৃথিবীর ভরটাকে বুঝিয়ে থাকি। এই জন্য পৃথিবীর মধ্যে যে কোনো বস্তুর ভরকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? সো চলো আমরা এখন একটু দেখি যে কীভাবে